আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমার একটি নতুন ব্লগে স্বাগতম। আমরা এখন বারৈরহাট পার হয়ে এখানে একটু থামছি। এখানে প্রচুর কুয়াশা, যে কারণে আমরা সামনে এগোতে পারছি না। তো এই হচ্ছে আমাদের দুইজন টিম মেম্বার, আরেকজন চলে গেছে সামনে, আমাদের নোটিস করতে পারে নাই। তো টিমে আরও লোকজন আসার কথা ছিল, যে কোনো কারণে হোক তারা আমাদের সাথে জয়েন করতে পারেনি। এখন সময় হচ্ছে 4:20। তো আমাদের এখান থেকে বান্দরবান আরও 145 কিলো। আমরা এখান থেকে চলে যাব থানচি, বান্দরবান থেকে থানচি যাব। তো এখানে একটু রেস্ট নিয়ে দেখতে পাচ্ছেন কেমন কুয়াশা। চলুন যাওয়া যাক, দেখা হবে সকালে। আমরা যখন বাইজিদ বোস্তামি বাইপাস দিয়ে আমরা সামনে যাব, তখন দেখা হবে। এই যে ভাই তন্ময় ভাই রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন, কি অবস্থা? ভাইয়ের তো নিজের লাইট আছে, এই কারণে আপনার লাইট লাগবে না তার। আপনার কি এক্সপিরিয়েন্স ভাই? এক্সপেরিয়েন্স হইতেছে এইটাই আসলে রাইডের মজা। এই চার্মগুলো না থাকলে আসলে রাইড মজা লাগে না। সেটাই ফিলিং থাকতে হবে। এই জায়গার ভিউটা। দর্শক, এখন আমরা আছি বাইজিদ বোস্তামি বাইপাসে। আমার শরীর যদিও বেশি একটা ভালো না, ঠান্ডা জ্বর। এই দূরে চলে এলাম। এই হচ্ছে আমাদের টুরমেটরা। দেখতে পাচ্ছেন প্রচণ্ড কুয়াশা, এর মধ্যে বাইক ড্রাইভ করতে ভালোই অসুবিধা হচ্ছিল। তারপরেও একটু এনজয় করছিলাম। এরকম একটা পাহাড়ি রোড, পাহাড়গুলো কুয়াশায় আবৃত। ছবি তুলতে দাঁড়ালাম আমরা। এখন সময় সকাল 6:30। আমরা এখন এই বাইজিদ বোস্তামি বাইপাসে। আরও হয়তো বা 7-8 ঘন্টার মতো সময় লাগবে। দেখেন ভোরের ঠান্ডায় শরীর জমে যাচ্ছে, তাই রওনা হওয়ার আগে 1 কাপ গরম চায়ে একটু গা গরম করে নিলাম। রাস্তার ধারে ছোট্ট এক চায়ের দোকান। ধোয়া ওঠা কাপটা হাতে নিয়েই যেন প্রাণ ফিরে পেলাম। চা শেষ, এখন আবার বাইকে উঠে রওনা হয়েছি। এখন আমরা চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছি। শীতের সকাল, রাস্তা ঢাকা ঘন কুয়াশায়। সামনের কিছুই ঠিকমতো দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি একদম কম। বাইকের হেডলাইট জ্বালিয়ে খুব সাবধানে চালাচ্ছি। ঠান্ডাটা এমন, হাওয়া গায়ে লাগলেই কাঁপুনি দিয়ে উঠছে। হেলমেটের ভেতরেও নিঃশ্বাস ছাড়লেই কাঁচ ঝাপসা হয়ে যাচ্ছে। এই যে ঢুকে পড়লাম বান্দরবান রোডে। এখান থেকে শুরু আসল পাহাড়ি পথ। রাস্তা এখন নতুন করে বানানো হয়েছে, বেশ প্রশস্ত। বাইক চালানোর জন্য একদম আদর্শ।
শেষ পর্যন্ত পৌঁছে গেলাম বান্দরবান শহরে। সকালের ঠান্ডা আর দীর্ঘ পথ পেরিয়ে এসে ঠিক করলাম আগে একটু ব্রেকফাস্ট করব। কিন্তু নাস্তা করার আগেই আমাদের যাত্রায় প্রথম বাধা। থানচির পথে রওনা দিতে না দিতেই পুলিশ সিগন্যাল দিল। গাড়ি থামালাম, কাগজপত্র চেক শুরু হলো। ভাগ্য ভালো, আমাদের কাগজ ঠিকঠাক ছিল, তাই কোনো বড় সমস্যা হয়নি। তবে আমাদের দলের একজন হয়তো একটা কাগজ আনতে ভুলে গিয়েছিল। একটু দোটানায় পড়েছিলাম, কিন্তু শেষমেশ কোনো ঝামেলা ছাড়াই বেরিয়ে আসতে পেরেছি। আসলে ভাই কাগজ আনেন নাই? না, পুলিশে চেক করে নাই? আরে ওই সামনে পিছনে গেছে, ওই আমার লগে কথা কইতেছে, আমি কি টুকটাক করে কথা কইতাম, পরে ওই বুদ্ধি করে গাড়িতে উঠছে, টান দে। ব্রেকফাস্ট শেষ, শরীর একটু হালকা হলো, মনও চাঙ্গা। এবার আবার রওনা হলাম থানচির পথে। সামনে অপেক্ষা করছে আরও পাহাড়ি পথ, আরও বাঘ আর প্রকৃতির আরও নতুন রূপ। ইঞ্জিন স্টার্ট করলাম, হেলমেট পরলাম, আর ধীরে ধীরে এগিয়ে গেলাম এক নতুন গন্তব্যের দিকে। এখন আমরা মিলনছড়িতে। এটি এক ধরনের চূড়া, বান্দরবানের মূর ফটকের মতো। এই জায়গায় এসে মনে হয় আমি যেন পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, পুরো পৃথিবীটা নিচে ছড়িয়ে আছে। এখান থেকে চারপাশে চোখ মেললেই দেখা যায় অসাধারণ এক দৃশ্য। অনেক দূর অবধি বিস্তৃত সবুজ পাহাড়ের সারি, মাঝখান দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী, ঠিক যেন একটা সাপের মতো পেঁচিয়ে যাচ্ছে উপত্যকার বুক চিরে। আকাশটা একদম পরিষ্কার, সূর্যের আলো পড়ে নদীর গায়ে চিকচিক করছে। এই দৃশ্য শুধু দেখা যায় না, মনেও গেঁথে যায়। এই মুহূর্তে মনে হয় আমি আর প্রকৃতির মাঝখানে কোনো দূরত্ব নেই। মিলনছড়ি যেন সেই দরজা, যেটা পেরোলেই বান্দরবানের আসল সৌন্দর্য শুরু হয়। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফারুকপাড়া, যেটি বান্দরবান থেকে থানচি রোডে যাওয়ার পথে ছোট একটি আদিবাসী গ্রাম। তো আমাদের এলাকায় যেরকম ঘরের বাড়ির আঙিনায় বিভিন্ন সবজি চাষ করা হয়, এখানেও চাষ করেছে লাউ। বাট ডিফারেন্স হচ্ছে, আমরা আমাদের বাড়ির সামনে যদি দেখি তাহলে এরকম সুবিশাল সুন্দর পাহাড়ের দেখা পাবো না। বাট এখানে এরকম একটা সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি, চারপাশে পাহাড়। যদিও আমার এখানে আসার কথা ছিল না, বাট আমাদের একটা বাইকে একটু প্রবলেম হওয়ার কারণে আমরা এখানে চলে আসছি। আমরা সচরাচর সবসময় পাহাড়ি আনারস খাই বা দেখি, তো এই হচ্ছে পাহাড়ি আনারসের বাগান। আমাদের এই বান্দরবান ট্রিপটা হচ্ছে 5 দিনের। আমরা এখান থেকে প্রথমে আজকে থানচিতে থাকবো, তারপর থানচি থেকে চলে যাব কালকে সকালে নাফাকুম, আমিয়াকুম, তারপর আবার থানচিতে ব্যাক করব, তারপরে মারান্তং যাব, তারপর ওখান থেকে বান্দরবান ব্যাক করে দেবতাখুম যাব। তো আমাদের এই পুরো
আমাদের এই পুরো ট্রিপে আমাদের সাথে থাকবেন আশা করি, এবং দেখুন আমাদের ভিডিওগুলো কেমন হয়। তো এই ফারুকপাড়ায় আজকে এখানে এই রোড দিয়ে আমি আরো কয়েকবার যাতায়াত করেছি, বাট এই জায়গাটাতে এইভাবে এসে দেখা হয়নি এই পাহাড়ি আনারসের বাগান। তো চলুন যাওয়া যাক, হয়তো আমার টিমমেটটা চলে এসেছে। হেলমেটের ভেতর দিয়ে ঠান্ডা বাতাসটা এসে মুখ ছুঁয়ে যাচ্ছে। রাস্তা যেন একে একে খুলে দিচ্ছে তার সব পরত। এক পাশে সবুজে ঢাকা পাহাড়, অন্য পাশে গভীর খাদ, মাঝে আমি আর আমার বাইক একসাথে ছুটে চলেছি এক অজানা গন্তব্যের দিকে। পেছনে শহরের কোলাহল ফেলে এগিয়ে যাচ্ছি নিঃশব্দ এক জগতে। এখানে শব্দ নেই, শুধু অনুভব আছে। বাইকের ইঞ্জিনের সাউন্ড আর প্রকৃতির নিঃশ্বাস একসাথে মিলেমিশে যেন এক সিম্ফনি বাজাচ্ছে। প্রতিটা মোড়ে নতুন দৃশ্য, প্রতিটা উঁচু নিচু ঢালে একটা নতুন গল্প। আমি চালাচ্ছি আর ক্যামেরা ধরছে এই পথের গল্প, যেন তুমিও দেখতে পাও ঠিক আমার চোখ দিয়ে। এই পাহাড়ি পথ শুধু চলার নয়, প্রতিটা কিলোমিটার যেন অনুভবের একক। চল, তুমিও আমার সাথে এই যাত্রায় অংশ নাও, আর দেখো কিভাবে একটা রাইড হয়ে ওঠে এক জীবন্ত গল্প। আমরা এখন পাহাড় থেকে নিচে নামছি। রাস্তা এখানে জিগজ্যাগ, এক বাঁক শেষ না হতেই আরেক বাঁক শুরু। আমি ইঞ্জিন বন্ধ করে বাইকটা নিচে নামছি। পুরো রাস্তা নেমে যাচ্ছে পাহাড়ের ঢাল ধরে। প্রায় 6 কিলোমিটার দীর্ঘ এই পথটুকু ইঞ্জিন ছাড়াই, শুধু মাধ্যাকর্ষণ আর গিয়ার কন্ট্রোলে বাইক নিচে নামছে, আর আমি প্রতিটা বাঁক সাবধানে নিয়ন্ত্রণ করছি। চারপাশে শুধু পাহাড় আর নীরবতা, কোনো শব্দ নেই, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ আর আমার টায়ারের ঘর্ষণ। এই অনুভূতিটা এক কথায় অদ্ভুত, একসাথে রোমাঞ্চ আর প্রশান্তি। মনে হচ্ছে প্রকৃতি নিজে আমাকে ধীরে ধীরে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক যেন কোনো পুরনো পাহাড়ি গল্পের পথ ধরে এগিয়ে চলেছি আমি।
এখন বাইক চলছে এক অপূর্ব উপত্যকার মধ্যে দিয়ে। আমাদের পেছনে রয়ে গেছে এক বিশাল পাহাড়, যেন এক নিঃশব্দ পাহারাদার বিদায় জানিয়ে রইল। সামনে আরও পাহাড়ের সারি, নীলচে ছায়ায় ঢাকা। রাস্তা সরু, বাঁকানো, আর দুপাশে ঘাস আর ঝোপে ভরা পাহাড়ি প্রকৃতি। আমার টিমমেটদের বাইক একটার পর একটা ছন্দে চলছে, যেন আমরা কেউ কোনো শব্দ না করেই একসাথে গান গাইছি, এক ছন্দে এক গতিতে। এই রাইডটা শুধু ভ্রমণ না, এটা একটা অনুভূতির নাম। বাইকের ইঞ্জিন সাউন্ড আর বাতাসের ধাক্কা মিলিয়ে এক ধরনের সুর বাজছে, এক জীবন্ত সিনেমার দৃশ্যের মতো। এই মুহূর্তটা আমি চাই থেমে যাক, শুধু চলুক এমন ছন্দে, এমনভাবে, যতক্ষণ না পাহাড় নিজে এসে বলে, তোমরা আজকের মতো যথেষ্ট পথ পেরিয়ে গেছো। এখন আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি থানচির প্রবেশদ্বারে, সাঙ্গু ব্রিজ। এই ব্রিজটি সাঙ্গু নদীর উপরে দাঁড়িয়ে আছে পাহাড় আর নদীর মিলনস্থলে। নিচ দিয়ে সবুজ পানিতে ছুটে চলেছে সাঙ্গু নদী, আর আমরা তার উপরে বাইক চালিয়ে অতিক্রম করছি, যেন প্রকৃতির বুকে তৈরি করা এক অসাধারণ সেতু। ব্রিজ পার হয়েই আমরা প্রবেশ করলাম থানচি বাজার এলাকায়। চারপাশে কাঠের তৈরি দোকান, স্থানীয় মানুষের ব্যস্ততা, আর দূর পাহাড়ে লেগে থাকা মেঘ। একদম অন্যরকম পরিবেশ। আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে, নাম মেঘবতী। সম্পূর্ণ কাঠের তৈরি এই হোটেলটি একেবারে পাহাড় ঘেরা পরিবেশে। আমরা 4 জন, প্রতিটি রুমে রয়েছে অ্যাটাচড বাথরুম, আর প্রতি রুমের কমপক্ষে ভাড়া 1500 টাকা। রুমে ঢুকেই যেন একটা আরাম পাওয়া গেল। বাইরে পাহাড়ি হাওয়া আর ভেতরে কাঠের ঘরের উষ্ণতা একসাথে তৈরি করছে এক শান্ত পরিবেশ। এই ছিল আমাদের প্রথম দিনের যাত্রা। সামনে অপেক্ষা করছে নতুন অভিযান, নতুন প্রাকৃতিক সৌন্দর্য আর নতুন কিছু গল্প।